সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গত বছরের জুলাই মাসে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়া শেখ হাসিনার একটি অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর তা বিশ্লেষণ করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। ফাঁস হওয়া রেকর্ডটি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অডিওটি 2025 সালের মার্চ মাসে অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে কথোপকথন শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং এক অজ্ঞাত জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার মধ্যে। দাবি করা হয় 2024 সালের 18 জুলাই এই ফোনালাপটি হয়, যেখানে শেখ হাসিনা স্পষ্টভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দেন। বিবিসি আই এর ফরেনসিক অডিও বিশেষজ্ঞ দল এয়ারশট রেকর্ডিংটি বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ অখণ্ড এবং কোনো ধরনের এডিট বা কারসাজির প্রমাণ মেলেনি। টিমটি স্বরের ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের শব্দ ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড বিশ্লেষণ করে নিশ্চিত করেছে রেকর্ডটি সত্যিকারের এবং কথোপকথনটি সম্ভবত স্পিকারে করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এই অডিও রেকর্ডিং বর্তমানে ঢাকায় একটি বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধ মামলার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। আইনজীবীদের বক্তব্য অনুযায়ী এই অডিও রেকর্ডটি প্রমাণ করে যে উচ্চ পর্যায় থেকে সহিংস দমন পীড়নের নির্দেশ দেওয়া হয়েছিল। এটি বিচারিক কার্যক্রমে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আলোচিত এই অডিও রেকর্ডিং প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রিপোর্টার্স 24, ঢাকা।